জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকের ভোগান্তি অন্তহীন। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে একই চিত্র। পাম্পের আশেপাশে 2 থেকে 3 সারিতে গাড়ি রাখার কারণে তৈরি হচ্ছে যানজট। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি এখন কোথায় আছেন জানাবেন, এছাড়া পাম্পের কি পরিস্থিতি দেখছেন সবশেষ জানতে চাই। মোটরসি এখন আছে বাংলা মোটর একটি তেলের পাম্পে। এই পাম্পে কিন্তু যে শুরুর যে ভোগান্তিটা ছিল, ভোগান্তি তো কমেনি, বরং আরও বেড়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে খনিজ সম্পদ বিভাগের একটা বড় উদ্যোগ ছিল ফুয়েল পাস ব্যবহারের মাধ্যমে, যার ফলে হয়তো ভোগান্তি কমবে। কিন্তু আমরা আজকে দেখেছি যে 2 থেকে 3টি পাম্পে কিন্তু এই ফুয়েল পাসে তেল দেওয়া হচ্ছে, কিন্তু সেই ভোগান্তিটা কিন্তু অনেক ক্ষেত্রে কমেনি। যারা ফুয়েল পাসে তেল নিচ্ছেন তাদেরকে দিয়ে, আমি যে পাম্পটাতে আছি এখানে কিন্তু ফুয়েল পাসে তেল দেওয়া হচ্ছে। এই ফুয়েল পাসে তেল যারা নিচ্ছেন তারা 10 লিটার পর্যন্ত, অর্থাৎ 1000 টাকার তেল পাচ্ছেন, এবং যারা ফুয়েল পাস ছাড়া তেল নিচ্ছেন তারা কিন্তু 500 টাকা পরিমাণে তেল পাচ্ছেন। সবকিছু মিলিয়ে যে ভোগান্তি সেটি কিন্তু কমেনি, বরং বেড়েছে। আমরা সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত তেলের পর্যাপ্ত স্বাভাবিক রয়েছে, এবং আজকেও কিন্তু আমরা দেখেছি যে সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু মাঠের যে বাস্তবতা সেটি কিন্তু সেই ভোগান্তি কিন্তু এখনো রয়েছে। সবশেষ একটু জানিয়ে রেখে যে চট্টগ্রামে কিন্তু আজকে একটি জাহাজ, তেল সরবরাহের জন্য একটি জাহাজ কিন্তু ভিড়েছে। এর আগেও কিন্তু একটি জাহাজ ভিড়েছে এবং কয়েকটি কিন্তু রয়েছে। সবকিছু মিলে যে তেলের সরবরাহ কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে যে ভোগান্তি, সেই ভোগান্তিতে কমেনি। বিশেষ করে যে সরকারের উদ্যোগ ছিল ফুয়েল পাসের ব্যাপারে, এই ফুয়েল পাসের যে ব্যাপারটা আজকে আমরা কিছুটা স্বাভাবিক কার্যক্রম দেখলেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এটা নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু বাড়ছেই। মোটামুটি সব কিছু মিলে যদি বলতে চাই যে 1 মাস আগের যে যুদ্ধ যে দীর্ঘায়িত হয়েছে, 1 মাসেরও বেশি সময় পার হয়েছে, শুরুতে যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি কিন্তু এখনো সাধারণ মানুষ পোহাচ্ছেন। এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে কিন্তু আরো শঙ্কা করছেন যে এই ভয়াবহতা আরো স্বাভাবিক। ধন্যবাদ মেজবা আপনাকে। দর্শক, জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান।